আজকের ঘটনাটি শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। মা মানি মায়া, মা মানি মমতা। একজন মা কিভাবে পারে তার জন্ম দেওয়া সন্তানের উপর এতটুকু জুলুম করতে। প্রিয় দর্শক, আমার স্ক্রিনে যে মাসুম ছোট বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, তার মা অন্য একটা ছেলের সাথে পরকীয়া সম্পর্ক করে তাকে রেখে চলে যায়। একজন মা তার ছোট্ট দুধের শিশুকে রেখে পরকীয়া সম্পর্ক করে কেমনে পারে চলে যেতে? প্রিয় দর্শক, সে কি আদৌ কোনো মা নাকি মা নামের কলঙ্ক? আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মা নামক জল্লাদটি কেমন করতেছে বাচ্চাটিকে ছিনিয়ে নেওয়ার জন্য, অথচ বাচ্চাটি কোনো প্রকারই তার কোলে যাইতে রাজি না। আপনি যেহেতু শোনেন, তাই শোনেন, আপনি যদি আর এক সংসারে না যেতেন জোর করে দিতাম। দেখেন আচ্ছা, এই মহিলা যে এখন আসছে এত দরদ দেখাতে, তখন ছিল কই এত দরদ? যখন অন্য একটা ছেলের সাথে পরকীয়া সম্পর্ক করে চলে গিয়েছিল, তখন কি মনে ছিল না তার সন্তানের কথা? এখন আসছে এত দরদ দেখাতে। প্রিয় দর্শক, বাচ্চাটির বয়স এখন 2.5 থেকে 3 বছর। এই 2.5 থেকে 3 বছরের ভিতরে একদিনও আসেনি বাচ্চাটির খবর নেওয়ার জন্য। এখন একটু চিন্তা করে দেখেন এ কেমন মা। আর এখন দরদ উতলায় পড়তেছে, এতদিন সন্তানের কোনো খবর ছিল না, আর এখন আসছে সন্তানকে নিয়ে যেতে। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাটি কোনো প্রকারেই তার কোলে থাকতেছে না। প্রিয় দর্শক, সেখানে আরো পুলিশ প্রশাসনের লোক আছে। একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত দিল বাচ্চাটি তার দাদা দাদির কাছেই থাকবে। বড় হয়ে যদি সে তার মায়ের কাছে যেতে চায় তাহলে যেতে পারবে, এরকম একটা সিদ্ধান্ত দিল তারা। প্রিয় দর্শক, এখন আমার একটা প্রশ্ন হলো, কি বড় হলে এই সন্তানকে সন্তান বলে দাবি করতে পারবে মা? তার কি কোনো অধিকার আছে এখানে? আপনাদের মতামত কি আমাকে জানাবেন। তো আজকে এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করে দেন। তাকে দেখে যান, মাঝে মাঝে এসে দেখে যান, কি করবেন? যান দেখে যান, কিছু বলবেন না, যান। বাচ্চা দাদি যাচ্ছে না, কি করবেন? থাক, আপনি যেহেতু শোনেন, তাই শোনেন, আপনি যদি আর এক সংসারে না যেতেন জোর করে দিতাম। দেখেন থাক থাক, চলেন চলেন।